দেখতে পেয়েছি আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আজকে কৃতজ্ঞতা প্রকাশ করি। মহান রাব্বুল আলামিন আমাদের গাজীপুরের মানুষের প্রতি এবং গাজীপুরের ভাগ্যে মানুষের প্রতি আস্থা এবং বিশ্বাসের জায়গাটুকু তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ এবং গাজীপুরের সর্বস্তরের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন। সেজন্য আজকে আমাদের উপরে আল্লাহর অশেষ রহমত হয়েছে। আমরা যেন জন্মের পরে যে দলটি করেছি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আজকে আমাকে সেই দল করার আবার সুযোগ তৈরি করে দিয়েছে। আপনারা জানেন আমাদের এই গাজীপুরে মহানগরে 1 থেকে 57 নম্বর ওয়ার্ডে আমরা রাজনৈতিকভাবে মহানগর আওয়ামী লীগ যেভাবে সুসংগঠিত করেছিলাম এবং 1 থেকে 57 নম্বর ওয়ার্ডে পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ কমিটি দিয়েছিলাম, আহ্বায়ক কমিটি। সেই সব অনেক নেতাদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং নির্যাতন করেছে। আজ থেকে আমি বলতে চাই আমাদের সকল রাজনীতি ব্যক্তিরা, সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আমরা একসাথে মিলেমিশে কাজ করব। কারণ আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে, গাজীপুরের মানুষের প্রতি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভবিষ্যৎ যেন সেই ক্ষতিটা না হতে পারে। সেজন্য আপনারা যে যে অবস্থায় আছেন, রাজনৈতিকভাবে যাকে যে ক্ষতিটুকু করা হয়েছে সেইগুলো আমরা আমাদের টিম সবাই মিলেমিশে একসাথে বসে যাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে এবং বিভিন্ন পদ থেকে সরে দেওয়া হয়েছে, সেই সব রাজনৈতিকভাবে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকলের পদের ব্যবস্থাটা আমরা করার জন্য চেষ্টা করব। এবং আমাদের মানুষরা যেন গাজীপুর মহানগরের সকল জায়গায় সম্মানে তাদের ব্যবসা বাণিজ্য অনেকের লুটপাট করেছে, অনেকভাবে তাদেরকে হয়রানি করেছে এবং আমাদের অনেক নেতা কর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ক্ষতি করেছে। ভবিষ্যৎ যেন আমাদের এই গাজীপুরের আর কোন ধরনের ক্ষতি না হতে পারে, সেজন্য আমরা আমাদের শহরের সকল নাগরিক এবং বিশেষ করে আওয়ামী লীগ এই ৭৪ বছরের দল, আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, যার নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তার হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যেন আবার ক্ষমতায় এসে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে, সেজন্যই আমরা আওয়ামী লীগ কোন বেইমানের মধ্যে আমরা জড়িত হব না। কোন বেইমানি করে যারা আমাদের নৌকার এবং নৌকার মানুষের ক্ষতি করেছে, তারা যেন আর কোনো ক্ষতি না করতে পারে সেটা আমরা খেয়াল রাখবো। আমরা চাই আমাদের নগরের প্রত্যেকটি নাগরিক, আমাদের সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর আছেন, সকলের মাধ্যমে যেন নিরাপদ থাকেন। এবং আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের যারা সমর্থক, আওয়ামী লীগের সমর্থক কত বড় শক্তিশালী এটা আগামীকাল থেকে আপনারা দেখবেন। ঢাকার পাশে গাজীপুর, ঢাকা এবং গাজীপুর রাজধানী যেন নিরাপদ থাকে। এবং আমাদের এই গাজীপুর হাজার হাজার কলকারখানা আছে, লক্ষ লক্ষ ইন্ডাস্ট্রি আছে, দেশের বিদেশে প্রায় 170টি দেশের বায়ার আছে, তারা যেন এখানে নিরাপদে ব্যবসা করতে পারে। প্রশাসন প্রশাসনের কাজটি করবে, আর সিটি কর্পোরেশনের কাজটি করবে। এবং আমরা এলাকার মানুষ যেন নিরাপদে থাকি, আমরা রাজনৈতিকভাবে আমাদের নেতৃবৃন্দকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সবাইকে নিয়ে একটি সুন্দর শহর করার জন্য যা যা প্রয়োজন আমি সবার কাছে আগে বলেছি, এখনো বলি, আমার মাকে শহরের মানুষ সবাই লক্ষ লক্ষ ভোট দিয়েছেন। উনি যেন মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আগামী ডিসেম্বরের পরে জানুয়ারি যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকাকে যেভাবে জয়লাভ করাতে হয়, আমরা সকলে মিলেমিশে একসাথে থেকে আমরা কাজ করব এবং দক্ষ আদর্শ ব্যক্তিরা এখানে নৌকা নিয়ে আসবেন, আমরা সকলের জন্য মিলেমিশে কাজ করে দিব। আমরা শুধু একটা কথা বলতে চাই, যারা 15 বছরে আমাদের এলাকার ভাগ্যের পরিবর্তন করাতে পারে নাই, তারা যেন ভবিষ্যৎ সাবধান হয়ে যায় এবং আমাদের নেতৃবৃন্দকে যেন অবশ্যই মূল্যায়ন করে, যার যোগ্যতা আছে, যার দক্ষতা আছে, যার মাননীয় প্রধানমন্ত্রী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এবং যার মাধ্যমে এই শহরের মানুষ নিরাপদ থাকবে, তাকে নিয়ে আমরা ভবিষ্যৎ এখানে পরিকল্পিতভাবে সুন্দরভাবে রাজনীতি করব। আর যেন কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোন সন্তান যেন ঘর ছাড়া না থাকতে পারে, গাজীপুরের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। এবং এই গাজীপুরের অর্থ যারা আমেরিকা নিয়ে পাচার করেছে, এই অর্থ কিভাবে
টাকা পাচার করেছে তাদেরকে আমরা এই রাজপথে তাদের সঠিক বিচারটা করব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই গাজীপুরের টাকা যারা আমেরিকা নিয়েছেন, যাদের সহযোগিতায় নিয়েছেন, যদি আপনারা এই টাকা ফেরত না দেন, তাহলে গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষ আপনাদের রাজনৈতিকভাবে কাউকে ক্ষমা করবে না। আমাদের মানুষগুলো যেন মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আসে, আমাদের নেতৃবৃন্দরা যেন থানা ওয়ার্ড পর্যায়ে যারা যে পর্যায়ে আছে তারা যেন সঠিক এবং তাদের ত্যাগ এবং তাদের যে শ্রম এবং যে বেদা অনুযায়ী যেন আমাদের রাজনৈতিকভাবে আমাদের সকল নেতৃবৃন্দরা একসাথে রাজনীতি করতে পারে। আমি আবারও বলছি, মেয়রের চেয়ারটা হচ্ছে সবার, সব নাগরিকের জন্য। আমরা সবাই যেন নিরাপদে সেই চেয়ারটা এবং মেয়র দায়িত্বটা যেন সুন্দরভাবে পালন করতে পারে, নাগরিকদের যেন সেবা দিতে পারে। আমরা আওয়ামী লীগ আজকে ঐক্যবদ্ধ হয়েছি, যারা আদর্শবান আওয়ামী লীগ, যারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ৭৪ বছরের এই দল আদর্শের উপরে থেকেছে, আমরা সেই আদর্শকে ধারণ করে আগামী দিনগুলো একসাথে চলতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই। যারা সৎ, দক্ষ এবং ভালো মানুষ, আমরা তাদের সাথে রাজনীতি করব। আর যারা লুটপাটকারী, অন্যায়কারী, এই শহরে ফেন্সিডিলিয়া ভাবে চাই, সন্ত্রাস মাস্তানদেরকে লালন পালন করে, চোর পাটপাটদেরকে তারা অন্ধকারে পালন করে, সেই সব নেতা থেকে আমরা সবাই সাবধান থাকবো। তারা যেন সমাজ আর কোনোভাবে প্রতিষ্ঠিত না হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের আদর্শ কর্মী আছে, সেই কর্মীদেরকে নিয়ে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। এবং আগামী 28 তারিখ আমাদের ঢাকা, আশেপাশে শহর সবকিছু মিলে আমরা ঢাকাকে, গাজীপুরকে, নারায়ণগঞ্জকে, মুন্সিগঞ্জকে, আমাদের নরসিংদীকে, আমাদের টাঙ্গাইল সহ আশেপাশে যেসব ডিস্ট্রিক্ট আছে, আমরা সকল ঐক্যবদ্ধভাবে আমাদের রাজধানী, আমাদের এই গাজীপুর আমরা সকলেই নিরাপদ রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সময় যে নির্দেশনা দিবেন, যে দিক নির্দেশনা দিবেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে দিক নির্দেশনা দিবেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করে আগামী দিন, আগামী বছর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নৌকাকে ভোট দিয়ে আবার মাননীয় প্রধানমন্ত্রী যেন রাষ্ট্রীয় ক্ষমতা এবং দায়িত্ব পালন করতে পারে, সেই কাজের জন্য আমরা সকলেই নিঃস্বার্থভাবে কাজ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ যেন কি অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ হয়, আমাদের সন্তানটা যেন ভবিষ্যৎ পরিকল্পিত নগরে থাকতে পারে, এইখানে যেন আর কোনোভাবেই লুটপাটকারী, অন্যায়কারীরা, অত্যাচারকারীরা তারা আমাদের শহর আর প্রবেশ না করতে পারে। এটা আমি শহরবাসীর কাছে অনুরোধ করব এবং শহরবাসীকে বলে দেব, আমি এবং আমার মা এবং আমাদের রাজনৈতিক যে টিম আছে, একটি আদর্শ টিম, এই টিমেরা এই শহরের মানুষের নিরাপত্তার জন্য যা যা করার সবকিছু আমরা করার জন্য প্রস্তুত হয়েছি। সবার সার্বিক সহযোগিতা চাই, আপনারা আমাদের সহযোগিতা করেন, আওয়ামী লীগকে সহযোগিতা করেন, নৌকাকে সহযোগিতা করেন, মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন। আমরা সকলে মিলেমিশে আমাদের একটি সুন্দর বাসযোগ্য শহর এই গাজীপুর সিটি কর্পোরেশন উপহার দিতে চাই। সেজন্য আমাদের প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক, থানা ভিত্তিক এবং নগর ভিত্তিক আগামীকাল থেকে আমরা সকলকে নিয়ে মত বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের টিমকে দাঁড়া করিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপহার দিতে চাই। গাজীপুর এবং গাজীপুরের 5টি আসন কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য, এর জন্য যা যা মেধা, বুদ্ধি, শ্রম যা কিছু প্রয়োজন, তার জন্য আমরা সবকিছু প্রস্তুত হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব। আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদের চিঠি দিয়েছে আমাদের দল করার জন্য, আওয়ামী লীগ কারো একর দল নয়, এই দল হচ্ছে সবার, জনগণের দল, বঙ্গবন্ধুর দল, মুক্তিযোদ্ধার দল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। এই আওয়ামী লীগ করার জন্য এখন থেকে আমরা সবাই নিরাপদ হিসেবে দল করব। আর কারো হুমকি ধমকি দলের নেতা কর্মীদেরকে কোন ধরনের কোন ব্যবস্থা অন্যায়ভাবে যেন না করতে পারে, যদি কোনোভাবে অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীকে হয়রানি করা হয়, তাহলে সেটা আমরা রাজপথে সেটা সমাধান করে দেব। এবং আমি আজকে আমাদের হাজার হাজার নেতা কর্মীরা যোগাযোগ করতেছে, 22 মাস, দীর্ঘ 24 মাস অনেকে আমার সাথে অন্ধকারে দেখা করেছে, মোবাইলে কথা বলেছে, গোপনে তারা আসতে হয়েছে। আজকের থেকে প্রকাশ্যে সবাই যার যার মতন সবাই আসবেন। এই জন্মভূমি এবং আওয়ামী লীগ হচ্ছে প্রকাশ্য করার দল, এখানে কারো হুমকি দমকি দিয়ে কিছু আসা যায় না। আমরা সকলে আমাদের প্রিয় জন্মভূমি
আমাদের প্রিয় গাজীপুর, আমাদের প্রিয় সিটি কর্পোরেশন, আমাদের নেতা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে দিক নির্দেশনা দেবে, আমরা সেই দিক নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করব। এবং আমি আজকে আবার আল্লাহর কাছে দোয়া চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাই এবং সকল শহরের মানুষকে নিয়ে একসাথে কি পরিকল্পিত শহর করতে চাই। সেজন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ দিয়ে, যেহেতু রাত্র হয়ে গেছে সবাই যাবেন এবং আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক লোককে ডেকেছি, আমরা বসে আলোচনা করে সবকিছুর সমাধান কিভাবে করা যায় সেই কাজগুলো সমাধান করব। আমি আবারও বলছি, যারা দীর্ঘ 23 মাস রাষ্ট্রীয়ভাবে নয়, শুধু আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দরা আমাদের অনেক নেতা কর্মীদেরকে ক্ষতি করেছে, আপনারা যোগাযোগ করবেন, আমার কাছে সবার লিস্ট আছে। আমরা সময় মতো সবাইকে মূল্যায়ন করে আমাদের শহর নিরাপদ রাখার জন্য সবকিছু করব। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার মা আপনাদের প্রতি কৃতজ্ঞতার কথা বলেছে আপনারা আমাদের শহরে আমার মাকে এবং আমার মার সন্তান হিসেবে আমাকে যা দিয়েছেন, আমরা আমাদের জীবনের বিনিময় হলো আপনাদের জানমাল রক্ষার্থে এবং আপনাদের সম্মান রক্ষার্থে যা যা প্রয়োজন সবকিছু করব। একটা কথা দিয়ে দেয়, যারা এই শহর থেকে লুটপাট করেছে, এই লুটপাটকারী এবং এই লুটপাটির টিম আর কেন গাজীপুরে না। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আমাদের লোকজন সবাই চারদিকে আসতেছে, রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে। এই গাড়িগুলো যেন ভালোভাবে চলে, নিরাপদে যেন মানুষ যেতে পারে, সেই সুযোগটিকে আপনারা করে দিবেন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিয়ে আমি আবার আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিন আমরা একসাথে লড়াইয়ের সাথে সংগ্রামের সাথে আমাদের প্রিয় জন্মভূমি দেশ এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন আধুনিক করার জন্য যা যা প্রয়োজন সবকিছু করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। কালকে থেকে আমরা সকল কাজ একসাথে করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।